আমরা এসে গেছি। মা তুমি কোথায়? আরে এ কি বাড়িঘরের অবস্থা, মা এসব কি করে রেখে দিয়েছে? মা তুমি কোথায় আছো? আমরা বাড়ি চলে এসেছি। বেবি তুমি থাকো, হ্যাঁ আমি মাকে ডেকে নিয়ে আসছি। এবার আমি কি করব? বাড়িঘর তো প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে আছে। এখন আমাকে এই আনন্দ শৈল নিয়ে বাড়িঘরটা পরিষ্কার করতে হবে, তাছাড়া আর কি করব? কোনো তো উপায় নেই। এবার যাই তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিই আর বাড়িঘরটা পরিষ্কার করতে লাগি। কি আর করবো, আমি তো জানি শাশুড়ি মেয়ে সব কিছু জেনে বুঝে করেছে যাতে আমি বাড়ি এসে একটু রেস্ট না করতে পারি, আর বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়। কিন্তু কি আর বলবো, এখন যদি আমি বাড়িটা পরিষ্কার না করে একটু রেস্ট নিতে যাই আর তখন শাশুড়ি মেয়ে চলে আসে আর দেখে বাড়িঘর এখন নোংরা হয়ে আছে, তখন তো আমাকে অনেক কথা শোনাবে, এমনকি আমাকে বাড়ি থেকে তাড়িয়েও দেবে। আসলে বন্ধুরা আমি পালিয়ে এসে বিয়ে করেছিলাম, আর এই কারণে তো আমার বাবা মা কোনো পণ হিসেবে কিছু দিতেই পারেনি, আর এই জন্য তো আমার শাশুড়ি মা আমাকে একটু পছন্দ করে না, সবসময় খোটা দেয়, সবসময় কথা শোনায়। কিন্তু কি আর করবো, আমার তো কোথাও যাওয়ার মতো জায়গা নেই, কারণ আমি যে বাবা মায়ের মান সম্মান হারিয়ে এই বাড়িতে বিয়ে করেছি। এখন যদি আমি ওই বাড়ি ফিরে যাই তাহলে কি ওরা আমাকে বাড়িতে ঢুকতে দিবে? তোমরাই বলো। আর আমাকে বাবা কতবার করে বলেছিল যে তুই পালিয়ে গিয়ে বিয়ে করিস না, আমার তোকে ভালো ঘরে বিয়ে দিব, কিন্তু আমি তো বাবার কোনো কথা শুনিনি। এখন নিজে হাতে বিয়ে করে তো অনেক পস্তাচ্ছি, কিন্তু কি বা করবো বলো, শাশুড়ি মা যে এত বদমাইশ হবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। আর আমার হাজবেন্ড তো অনেক ভালো, কিন্তু ও তো মায়ের কথা ছাড়া কোনো কথাই শোনে না, মা যা বলে তাই করে, আর আমাকে বাড়ির একদম কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। আর এই জন্য আমার হাজবেন্ডকে আমি বারবার করে বলেছিলাম যে একটু কাজের লোক রাখো, তাহলে আমার অনেক সুবিধা হয়, আমি একা হাতে এত বড় বাড়ি কাজ করতে পারি না, আমার তো অনেক কষ্ট হয়। কিন্তু না, ও তোমার কোনো কথা ধ্যানই দেয়নি, কারণ আমার শাশুড়ি মা তো বলে দিয়েছে যে এই বাড়িতে কোনো কাজের লোক থাকবে না, যা কাজ করার তুমি করবে, আর যদি না করতে পারো তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর এই কথা শোনার পর থেকে তো আমি কোনো কথাই বলতে পারিনি, কারণ আমি বাড়ি থেকে পালিয়ে কোথায় যাবো তোমরাই বলো। আর আমার শাশুড়ি মা তো চান আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, আর এই সুযোগে ওনার ছেলের বিয়ে বড়লোক মেয়ের সঙ্গে দিবে, আর পণ হিসেবে অনেকগুলো টাকা পাবে, কিন্তু আমি তো গরিব ঘরে মেয়ে, এত সহজে কি আমার সংসারটা ভাঙতে দিব তোমরাই বলো। এই জন্য আমি কষ্ট করে মুখ বুঝে এই সংসারে পড়ে আছি, কিন্তু কি আর করবো, তার সাথে আমার হাতে কোনো উপায় নেই, আর যাওয়ারও কোথাও নেই। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়িঘর পরিষ্কার হয়ে গেছে, আর ওনাদের জন্য খাবারও বানিয়ে ফেলেছি। এবার তোমরা প্লিজ একটা করে লাইক করো।